বাংলাদেশের নিষিদ্ধ পল্লীর অজানা বাস্তবতা। রেড লাইট এরিয়া বলতে বোঝানো হয় এমন কিছু নির্দিষ্ট এলাকা যেখানে দীর্ঘদিন ধরে একটি বিশেষ কমিউনিটি বসবাস করছে এবং যারা যৌন কাজে অভ্যস্ত ও প্রাপ্তবয়স্কদের পেশাগত জীবন গড়ে উঠেছে। এটি অনেক পুরনো একটি সামাজিক বাস্তবতা যা হঠাৎ করে তৈরি হয়নি, বরং ইতিহাস, দারিদ্র্য এবং সামাজিক পরিস্থিতির কারণে ধীরে ধীরে গড়ে উঠেছে। বাংলাদেশের সবচেয়ে পরিচিত রেড লাইট এরিয়া হলো দৌলতদিয়া, যা রাজবাড়ী জেলায় পদ্মা নদীর পাশে অবস্থিত। এই এলাকাটি দেশের সবচেয়ে বড় যৌনপল্লী হিসেবে পরিচিত। এখানে বহু বছর ধরে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বসবাস করছে এবং তাদের জীবনযাত্রা অনেক জটিল বাস্তবতার মধ্য দিয়ে পরিচালিত হয়। এর পাশাপাশি টাঙ্গাইল জেলার কান্দাপাড়া নামটিও অনেকের কাছে পরিচিত ছিল। এটি একসময় খুব বড় একটি যৌনপল্লী হিসাবে পরিচিত থাকলেও সময়ের সাথে সাথে এর কাঠামো এবং কার্যক্রমে অনেক পরিবর্তন এসেছে। অনেক জায়গায় প্রশাসনিক নিয়ন্ত্রণ, উচ্ছেদ এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা শহর এবং এর আশেপাশেও অতীতে কিছু এলাকা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ছিল, তবে সময়ের পরিবর্তনে, শহরের উন্নয়ন, আইন প্রয়োগ এবং সামাজিক পরিবর্তনের কারণে অনেক এলাকা এখন আর আগের মতো নেই। বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেমন যশোর ও খুলনা, এই অঞ্চলেও ইতিহাসে কিছু রেড লাইট এরিয়া অস্তিত্ব ছিল। এগুলো অনেক পুরনো সময় থেকে গড়ে উঠেছে, যখন শহর এবং বাণিজ্য কেন্দ্রগুলো নদী ঘেঁষা ছিল এবং তখনকার সামাজিক কাঠামো অনেক ভিন্ন ছিল। এখন প্রশ্ন আসে, এই ধরনের এলাকা কেন গড়ে উঠল? এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো দারিদ্র্য, গ্রামাঞ্চলে কাজের সুযোগের অভাব, শহরে বেঁচে থাকার কঠিন সংগ্রাম এবং সামাজিক নিরাপত্তাহীনতা অনেক মানুষকে কঠিন বাস্তবতার দিকে ঠেলে দিয়েছে। অনেক ক্ষেত্রে প্রজন্মের পর প্রজন্ম একই অবস্থার মধ্য থেকে যায়, যা একটি বড় সামাজিক চক্র তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানব পাচার এবং জোরপূর্বক পরিস্থিতি, যা কিছু ক্ষেত্রে এই সমস্যাকে আরও জটিল করেছে। তবে এটি শুধু একটি দিক, সব ক্ষেত্রে একই পরিস্থিতি নয়। প্রতিটি মানুষের পিছনে আলাদা আলাদা জীবনের গল্প রয়েছে, যা বাইরে থেকে বোঝা সহজ নয়। এখানে বসবাসকারী মানুষদের জীবন অনেক কঠিন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ অনেক সীমিত। অনেক শিশু এই পরিবেশেই বড় হয়, যেখানে তাদের ভবিষ্যৎ সুযোগ অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে। এই কারণেই অনেক সামাজিক সংগঠন এবং এনজিও এসব এলাকায় কাজ করছে, বিশেষ করে শিশু শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রমে। সরকারও বিভিন্ন সময় এই এলাকাগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করেছে। কোথাও উচ্ছেদ করা হয়েছে, কোথাও স্থানান্তর করা হয়েছে, আবার কোথাও পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পুরো সমস্যার সমাধান এখনো সম্ভব হয়নি, কারণ এটি শুধু এলাকার সমস্যা নয়, বরং একটি বৃহৎ সামাজিক অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানবিক দৃষ্টিভঙ্গি। এখানে যারা বসবাস করেন তারা সমাজেরই অংশ। তাদের জীবনকে শুধু একটি লেবেল দিয়ে বিচার করা ঠিক নয়, বরং তাদের বাস্তবতা বোঝা এবং তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি করাই সমাজের দায়িত্ব ছিল। বর্তমান সময়ে ধীরে ধীরে সচেতনতা বাড়ছে। মানুষ এখন এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করছে, যাতে দারিদ্র্য কমানো যায়, শিক্ষা বাড়ানো যায় এবং নিরাপদ জীবনযাত্রার সুযোগ তৈরি করা যায়। বাংলাদেশের রেড লাইট এরিয়া কোনো আলাদা বা বিচ্ছিন্ন বিষয় নয়, এটি সমাজের একটি প্রতিচ্ছবি, যেখানে অর্থনীতি, ইতিহাস, দারিদ্র্য এবং মানবিক বাস্তবতা একই সাথে জড়িত। বন্ধুরা, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।